ডিয়ার স্টুডেন্টস, আমরা গত পাঠে ত্রিকোণমিতি সম্পর্কে আলাপ করেছিলাম। আজ তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 12 দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ ও তার গঠন যোগ্যতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এক চলক বিশিষ্ট যে সমীকরণ থাকে তাকে বলা হয় সরল সমীকরণ। এটি আমরা x দ্বারাও প্রকাশ করতে পারি, মানে যে কোনো চলক দ্বারা আমরা প্রকাশ করতে পারি। আর এখন সময় দুপুর 12টা। সমীকরণে যুক্ত থাকে তাকে বলা হয় দ্বিচলক বিশিষ্ট রাশি বা দুই চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক বিশিষ্ট সমীকরণ অথবা দ্বিচলক বিশিষ্ট সমীকরণ। এখন এই দুই চলক বিশিষ্ট সমীকরণের কোনটি সামঞ্জস্য, অসামঞ্জস্য বা সংগতিপূর্ণ, অসংগতিপূর্ণ, কোনটি গঠনযোগ্যতা কীরকম, আর এই সমাধান কয়টি সমাধান আছে, অসংখ্য সমাধান আছে না একটি মাত্র সমাধান আছে, এই বিষয়গুলোতে আমরা সৃজনশীল যে সমস্ত উত্তরগুলো আমরা খুঁজে বের করতে চাই বা নৈবেত্তিকের জন্য যে এইগুলো আমাদের প্রয়োজন হয়, ওই নৈবেত্তিক উত্তর খুঁজে বের করতে গেলে আমাদের জটিলতা করতে হয়। তা আমরা এই বিষয়ে আজকে ক্লিয়ার করে নেব। আমরা যদি যেমন আমি লিখলাম 2x + 4y = 10, আরেকটি সমীকরণ লিখলাম 4x + 8y = 20। এই দুটি সমীকরণে প্রথম x এর যে মানগুলো, এই অনুপাতকে আমরা a দ্বারা, আর y এর যে সহগ চলকের সাথে যা গুণ আকারে থাকে তাকে বলা হয় সহগ, এটাকে b দ্বারা, আর এই ধ্রুবক কনস্ট্যান্ট ভ্যালু এটাকে c দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে আমরা এই a1 এটা আমরা এই প্রথম x এর যে সহগ আছে 2, আর a2 = 4, আর y এর যে সহগ এটা b1 = 4, আর b2 = 8। অনুপাতে কনস্ট্যান্ট ভ্যালু যেটা c1 = 10 আর c2 = 20। তো এটা যদি আমরা অনুপাত আকারে লিখি, তখন a1/a2 = 2/4। আমরা এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে 1/2 আকারে লেখা যায়। আর b1/b2 = 4/8, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে 1/2। আর কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক মান c1/c2 = 10/20 = 1/2। অর্থাৎ প্রত্যেকটি অনুপাতের মানে একটি নির্দিষ্ট মান 1/2 1/2 1/2 তে পরিণত হলো। সুতরাং এটাকে আমরা লিখতে পারি যে a1/a2 = b1/b2 = c1/c2। তো আমাদের পাঠ্য বইয়ের 227 পৃষ্ঠা, এখানে তোমরা একটা ছক দেখতে পাবে। এখানে দ্বিতীয় যে ছকটি আছে, এখানে দেখো এই আমি যে মানটা পাইছি a1/a2 = b1/b2 = c1/c2, অর্থাৎ এই x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত পরস্পর সমান। সুতরাং এটা আমরা বলতে পারি এই দুই চলক বিশিষ্ট সমীকরণের
যে সমাধান, এর অসংখ্য সমাধান আছে। এখানে দেখতে পাবে তোমরা পরস্পর সামঞ্জস্য এবং পরস্পর নির্ভরশীল। এই সমীকরণ দুটি পরস্পর সামঞ্জস্য, পরস্পর নির্ভরশীল এবং এদের অসংখ্য সমাধান আছে। তো তোমরা নৈর্ব্যক্তিকের ক্ষেত্রে এমসিকিউ সহজেই তোমরা এই উত্তরগুলো দিতে পারবে। এখন আমি যদি একটি মান পরিবর্তন করি, যেমন এখানে যদি আমি লিখলাম একটা মান x এর অথবা y এর মান পরিবর্তন করি, x অথবা y এর যে কোনো একটি মান যদি আমরা পরিবর্তন করে দেখি, যেমন এখানে আছে 2x বাই 4, এখানে আছে 2x, এখানে আছে 4x, আর এখানে আছে 4x, এই 4y, এখানে 8, 8 এর জায়গায় যদি আমরা অন্য একটি ভ্যালু লিখি, যেমন লিখলাম 6y, তো এই ক্ষেত্রে কি হবে? a1 বাই a2 ইকুয়াল 2/4, লঘিষ্ঠ আকার হবে 1/2, b1 বাই b2 ইকুয়াল টু 6, 4/6, লঘিষ্ঠ আকার করলে হবে 2/3। যেহেতু x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাতের মান সমান নয়, সুতরাং ওই কনস্ট্যান্ট ভ্যালু আর টেস্ট করার প্রয়োজন হবে না। অতএব আমরা লিখতে পারি যে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। তো তোমরা পাঠ্য বইয়ের যে 1 নাম্বার ছকের 1 নাম্বার এই ছকটা দেখতে পাচ্ছ, এখানে দেখো যে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2। আমরা বলতে পারি এই সমীকরণ দুটি পরস্পর সামঞ্জস্য, অনির্ভরশীল, মানে একটির উপর একটা নির্ভরশীল নয়, অনির্ভরশীল, এবং এর একটা মাত্র সমাধান আছে, এর একটি মাত্র সমাধান আছে, পরস্পর সামঞ্জস্য এবং পরস্পর অনির্ভরশীল। আমরা এই সিদ্ধান্তে বসতে পারলাম। আর যদি এরকম কি হয় যে এই প্রথম দুটা মান ঠিক আছে, যেমন এখানে আগে 8 ছিল, এখানে আমি একটা মান চেঞ্জ করে নেই, এখানে 8 ছিল আর এখানে 20 ছিল, এখানে যদি এরকম হয় 30 হয়, তো সেই ক্ষেত্রে a1 বাই a2 ইকুয়াল টু 2/4 ইকুয়াল 1/2, আর b1 বাই b2 ইকুয়াল 4 বাই এই যেখানে 6 এর স্থলে 8 হবে, আর লঘিষ্ঠ আকার করলে 4 একে 4, 4 দুগুণ 8, মানে 1/2 হবে, 1/2 হবে, 1 বাই লঘিষ্ঠ আকার 1/2 হবে। যেহেতু x এর সহগের অনুপাত y এর সহগের অনুপাত পরস্পর সমান, সুতরাং কনস্ট্যান্ট ভ্যালু বা ধ্রুবক মান এর অনুপাত নির্ণয় করা প্রয়োজন। c1 বাই c2 ইকুয়াল 10/30 ইকুয়াল 1/3। তাহলে এই x এর আর y এর সহগের অনুপাত পরস্পর সমান, কিন্তু ধ্রুবকের মান সমান নয়, সুতরাং আমরা লিখতে পারি a1 বাই a2 b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2। এখানে আমরা a1 বাই a2 মানে x এর সহগের মান 10, এর অনুপাত 1/2, আর b এর অর্থাৎ y এর সহগের মানের অনুপাত b1 বাই b2 ইকুয়াল 4/8, মানে 1/2, এই দুটো পরস্পর সমান। আর কনস্ট্যান্ট ভ্যালু যে ধ্রুবমান, এটা 10/30, c1 বাই c2, এটার মান হচ্ছে 10/30, 10 দ্বারা কাটলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 1/3। এই দুটো মান পরস্পর সমান হলেও এই তৃতীয় মানটি কনস্ট্যান্ট ভ্যালুর মানটি সমান নয়,
সুতরাং বলতে পারি a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 নট ইকুয়াল c1 বাই c2। তো তোমাদের পাঠ্য বইয়ের এই ছকের 3 নম্বর অপশনে তোমরা মিলিয়ে দেখো। তাহলে এখানে সমীকরণটি এই সমীকরণ দুটি এই দুই চলক বিশিষ্ট সমীকরণ দুটির সমাধান যোগ্যতা কিরকম হবে? পরস্পর অসামঞ্জস্য। সমীকরণ দুটি পরস্পর অসামঞ্জস্য অনির্ভরশীল এবং কোনো সমাধান নেই। এর কোনো সমাধান খুঁজে পাওয়া যাবে না, অর্থাৎ এর কোনো সমাধান নেই। তাহলে সমীকরণ দুটি হবে পরস্পর অসামঞ্জস্য অনির্ভরশীল এবং এর কোনো সমাধান পাওয়া যাবে না। তাহলে আমরা শিখলাম যে a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2, এই দুটো যদি সমান হয়ে থাকে কিন্তু c1 বাই c2 যদি সমান না হয়ে থাকে তাহলে সমীকরণ দুটি হবে অসামঞ্জস্য অনির্ভরশীল, সমাধান নেই। আর পরস্পর তিনটি যদি সমান থাকে তাহলে 2 নম্বর অপশন পরস্পর সামঞ্জস্য নির্ভরশীল। এটা হইলে সামঞ্জস্য, তারপর লিখতে পারি আমরা নির্ভরশীল, আর হচ্ছে অসংখ্য সমাধান আছে। আর আমরা যদি প্রথমেই খুঁজে পাই যে a1 বাই a2 নট ইকুয়াল b1 বাই b2, এটা যদি হয়ে থাকে তাহলে আর তৃতীয়টি করার প্রয়োজন নাই। সেক্ষেত্রে সমাধানটা হবে সামঞ্জস্য অনির্ভরশীল, একটা মাত্র সমাধান আছে, সামঞ্জস্য অনির্ভরশীল, আর সমাধান আছে একটি সমাধান আছে, একটি মাত্র সমাধান। তো তোমরা এই অনুশীলনটা সবাই বাড়িতে প্র্যাকটিস করবে, আর এই বইয়ের সাথে মিলিয়ে সব দেখে এই কোনো সমস্যা থাকলে তোমরা সমাধান করার চেষ্টা করবে। সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য।